নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পটল কুমড়ো দিয়ে একদম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে দেখুন কিছুটা পটল কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু। এটাকেই দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রসা তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ তো আপনারা পটল চিংড়ি অনেক খেয়েছেন বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে একবার আমি যেভাবে তৈরি করে দেখাবো সেইভাবে এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে। এখন চিংড়ি মাছ এখানে নিয়েছি 200 গ্রাম, তার মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ দিয়েছি। এখন কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকেই একটু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে বন্ধুরা। পটল চিংড়ির একটা আলাদা টেস্ট লাগে, আর কুমড়ো পটল আলু দিয়ে যদি চিংড়ি মাছের রসা করা যায় সেটারও কিন্তু একটা আলাদা টেস্ট লাগে। তো বাড়িতে এইভাবে আমি রসাটা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন আলুগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। আপনারা কি এইভাবে কোনোদিন চিংড়ি মাছ দিয়ে এই রসাটা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন দেখুন ওই তেলের মধ্যে পটলগুলোকেও আমি ভেজে নিয়েছি। পটলগুলোর মধ্যে দানা কিন্তু একটু কম ছিল, সেজন্য খেতে ভীষণই ভালো লেগেছিল, দানা ফেলার কোনো ঝামেলা ছিল না। এবার দেখুন পটলটা যখন হালকা লালচে হয়ে এসছে তখন আমি কুমড়োগুলোকে ভেদিয়ে দেবো, কারণ কুমড়ো একটু কম ভাজতে লাগে, সেজন্য কুমড়োটাকে আমি একটু পরেই দিলাম। আর কুমড়োটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল। এবারে কুমড়ো আর পটলটাকে আবারও একটু লালচে করে ভেজে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। কুমড়ো আর পটলটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আমি একেবারেই তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা, সেই তেলের মধ্যে আলু ভেজেছি, পটল কুমড়ো ভেজেছি, সেই তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভাজতে হবে, তবেই কিন্তু এই রসার কালারটা সুন্দর আসবে। আপনারা কারা এইভাবে এই রসাটা বানিয়ে খেয়ে থাকেন বাড়িতে অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাবেন। এবারে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি, নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো। এইভাবে কিন্তু বন্ধুরা রান্না করে আমাদের দুপুরের ভাত খাওয়াটা কিন্তু বেশ জমে গেছিল। এখন টমেটোটা একটু গলে গেলে আর পেঁয়াজটা দেখুন একদম লালচে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। সমস্ত মশলা লবণ সব একসাথে নিয়ে, আর আদাকে কিন্তু আমি এখানে গ্রেট করে দিয়েছি, আমি কোনো রকম বাটাবাটি করিনি। কড়ার মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে এই মশলাটাকে এবারে লো ফ্লেমে খুব ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু কোনো রকম বাটাবাটির ঝামেলাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এইভাবে একবার বিনা বাটাবাটিতে এই রসাটা বানিয়ে নেবেন। এবারে দেখুন খুব ভালো করে এইবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে বেশ সুন্দর একটা জল ছেড়ে দিয়েছে বা তেল ছেড়ে দিয়েছে, দেখুন খুব বেশি তেলেরও এখানে প্রয়োজন হয় না বন্ধুরা। দেখলেন তো আমি কতটুকু তেল দিয়ে রান্না করলাম, দেখুন সাইড দিয়ে বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি ওই যে আগে থেকে চিংড়ি মাছগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, মশলার সঙ্গে এরকমভাবে কষিয়ে নেবেন। খুব বেশি চিংড়ি মাছকে ভাজাভাজি করতে গেলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নেবো ওই মিনিট 5 মতো, তাতে কিন্তু কষানো হয়ে যাবে। আর এই যে মশলার যে সুন্দর একটা গন্ধ বা স্বাদ সেটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর দেখুন চিংড়ি মাছটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত সবজিগুলোই কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আর মশলার সাথে খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে।
যে সকল বাচ্চারা পটল বা কুমড়ো খেতে অপছন্দ করে চিংড়ি মাছের এই রসাটা বানিয়ে দেবেন, দেখবেন বন্ধুরা তারা কিন্তু খুব ভালোভাবে মুখে হাসি নিয়ে কুমড়োটা খেয়ে নেবে। আর কুমড়ো খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে দেখুন সাইড দিয়ে একটু তেলও ছেড়ে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত অনুযায়ী জল, তাতে তরকারিটা একটু মাখো মাখো হবে আর সমস্ত সবজিগুলো আরও সুসিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি আরও একটু জল ব্যবহার করলাম। এবারে এটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেবো, কারণ আমার সবজি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে দেখুন এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো, প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 4 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঝোলটা কতটা কমে গেছে। এবারে দেখাচ্ছি, দেখুন আলু কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। টেস্টের ব্যালেন্সটা বজায় রাখার জন্য এর মধ্যে একটু চিনি ব্যবহার করব। চিনিটাকে দিয়ে তরকারিটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো চিংড়ি কিন্তু বন্ধুরা ভেঙে যায়নি, দেখুন সমস্ত চিংড়িগুলোই গোটা গোটা রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো, সবার লাস্টে দিয়ে দিচ্ছি। আর একটা দুটো আলুকে একটু ভেঙে দেবেন, তাতে তরকারিটা আরও একটু মাখো মাখো আর একটু ঘন হবে। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর বেশি ফোটানোর দরকার নেই। এখন কিন্তু পটল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রসাটা একদম আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। আপনারা পটল চিংড়ি অনেকভাবে বানিয়ে খেয়েছেন বন্ধুরা, এইভাবে একবার পটল কুমড়ো রসাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। ঢেলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর আপনাদেরকে একদম সামনে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর কালার এসছে আর কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। নমস্কার বন্ধুরা।